গুড মর্নিং সবাইকে। আজকের ছোট্ট একটা ব্লগে, আজকের মিনি ব্লগ না, আজকে ভাবলাম তোমাদের সাথে আমার সারাদিনের জার্নিটা শেয়ার করি। সকাল সকাল একটু চটপাটা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই এটাই বানিয়ে নিলাম। আর এই যে এখানেই পুচকিটা খেলছে। সকালবেলা উঠে কিছুক্ষণ ওর সামনে না বসলে না দিনটা যেন ঠিক করে শুরুই হয় না। এদিকে সকাল সকাল উঠে দেখি আমার যা সাত সকালবেলা এক টাল কেচে কুচে কিছুটা কাপড় শুকিয়ে চান ঠান করে একদম কমপ্লিট। তাই সকাল সকাল ওর জন্য একটু চা বানিয়ে দিলাম, কারণ খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডায় একটু দুধ চা হলে মন্দ হয় না। আর ও এদিকে ঘরের কাপড় জামাগুলো গোছাতে থাকছিল, আর আমি ভাবলাম যে আমি আজকে লাঞ্চটা বানিয়ে ফেলি। আজকে আমার একটা কাজও ছিল। আর এদিকে আমার পুত্র সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা সব তাকে তুলে দিয়ে ফোনটা নিয়ে চুপচাপ ও জেঠিমার ঘরে গ্যারেজ হয়ে গেছে। জানে যে মায়ের চোখে পড়লে বকাটা খাবে। আর এই যে পুচকিটা সুন্দর চুপচাপ করে খেলে। আমাদের পুচকি সত্যি খুব ভালো, সাতচরে নেই, কান্নাকাটি কিচ্ছু নেই, শুধু খিদে পেলেই একটু কাঁদে। আর এই কত জামা কাপড়, উফ! আর সকাল সকাল উঠে দেখি এই বড় একটা পার্সেল এসে হাজির। পার্সেলটা দেখে মাথায় এলো, আচ্ছা এই মাসে আমার ছেলের জন্মদিন, তাই ওর বাবা নিশ্চয়ই ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। ছোটোবেলার এই মুহূর্তটাই কিন্তু জীবনের সেরা মুহূর্ত, সেটা আমরা কিন্তু সত্যি এখন রিয়েলাইজ করি। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবু তোমার এই বার্থডেতে কী চাই বলো। তো ওর উইশ লিস্টগুলো বলছিল। আর ওকে আমি যেমনটি সবসময় ঘুষ দিয়ে থাকি যে তোমার সমস্ত ডিমান্ড ফুলফিল হবে যদি তুমি আমার কথা শুনে চলো। আর এই বলেই ওকে দিয়ে অর্ধেক কাজ আমি করাই। সকাল সকাল বাইরের পরিবেশটা আমার জানলা দিয়ে কিছুটা এরকমই লাগে দেখতে। আর এদিকে ঘুষের কথা শুনে আমার ছেলে তো বেজায় খুশি। ছোটোখাটো একটা ওর এক্সাইটমেন্ট ডান্স হয়ে গেল। সত্যি বাচ্চারা কত ইনোসেন্ট হয় না, জাস্ট গিফটের নাম শুনেই এত খুশি, আর গিফট হাতে পেলে সত্যি ওদের মনে কতটাই না আনন্দ হয়। আর এই যে এর মধ্যে ওর চোখে পার্সেলটাও পড়ে গেছে। ও জানে যে পার্সেলের মধ্যে যাই আছে ও পড়াশোনা করলেই সেটা পাবে, এই জন্য বই খাতা নিয়ে সুন্দর গুড বয়ের মতন বসেও পড়েছে। বাবা যে কখন আসবে আমার অপেক্ষা হচ্ছে। কেন বাবা এসে কী হবে? বাবা এসে আমাকে আদর করবে। আর শুধু আদর করার জন্য? হ্যাঁ আর কিছু না তো? হ্যাঁ, কি বাইকটার জন্য কখন অপেক্ষা করে গেলাম যে বাইকটা আমি চালাবো, আমার কম্পিউটার আছে। আর অপেক্ষা সহ্য হচ্ছিল না সত্যি। আর এই দিন আমার একটা বেবি শাওয়ার মেকআপের বুকিং ছিল দুপুরের দিকে। তো আমার ছেলেকে সমস্ত কিছু করে দিয়ে গুছিয়ে দিয়ে রান্নাবান্না করে আমিও কাজে বেরিয়ে পড়েছিলাম। লোকেশনটা আমার বাড়ির খুব কাছাকাছি ছিল। তো কাজ করে আমি ফিরে দেখি ওর বাবা মেকানিক নিয়ে এসেছে বাইকটা সেট আপ করার জন্য। আর সেই দেখে তো বাবুর বিশাল খুশি। কি রে, দেখে মুখে হাসিটা দেখে একটু। শীত করছে আর হাসি, কোথাও পায়ে ঠান্ডা লাগে না? হ্যাঁ, সোয়েটার পরো, সোয়েটার পরো। কোথায় সোয়েটার পরে আছিস? মিথ্যে কথা বলছিস। তুই খুশি হয়েছিস? এর স্মাইলটা দেখি। সবে সবে ঘুম থেকে উঠেছিল বলে সে ভালো করে এক্সপ্রেশনটা দিতে পারছিল না, কিন্তু আমি জানি যে ও কতটা ভেতরে এক্সাইটেড ছিল। যতক্ষণ গাড়িটা দাদা ফিট করছিলেন, মানে যিনি এসছিলেন, ততক্ষণ ও গাড়িটা চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছিল। আর ও এতটা এক্সাইটেড মাঝে মাঝে ঘরে গিয়ে নেচেও ফেলছিল, যেটা আমি চুপি চুপি ক্যাপচারও করেছি। সবথেকে বড় কথা, আমি শুনেছি যে ছেলেরা বাইকের প্রতি আসক্তি থাকে, কিন্তু আমার এই 4 বছরের ছেলে যে এতটা বাইক পাগল হবে সত্যি আমি এটা কল্পনা করতে পারিনি। মানে ওকে সামনাসামনি না দেখলে, স্পেশালি সেদিনকে এই জিনিসটা সামনাসামনি না দেখলে আমি ভাবতেও পারতাম না যে ও এতটা এক্সাইটেড বা বাইকের জন্য এতটা পাগল।
এটা পুরো সেট আপ করার পর একবার ওর বাবা ওকে চাপিয়ে একটুখানি সামনে পেছনে করেও দিয়েছিল, আর এতটা খুশি ছিল আবার ঘরে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, সেই দিন রাত্রিবেলাও সারা রাত লিটারালি ঘুমায়নি, কিছুক্ষণ পরপর উঠে উঠে বাইকটাকে ধরছে, চুমু খাচ্ছে, আদর করছে, মানে ও কী না কি ও হাতে স্বর্গ পেয়ে গেছে সত্যি। একটু ভয়ও পাচ্ছিল প্রথম প্রথম, কারণ হঠাৎ করে ওটা স্টার্টও হয়ে যাচ্ছিল চাবিটা দিলে পরেই, তো ও তো খুব একটা ব্যাপারটাতে ইউজ টু নয়। যাই হোক, আমি ফার্স্টে ওর বাবার সাথে একটু মনোমালিন্য করছিলাম যে তুমি সাইকেল দিতে পারতে, কেন তুমি বাইকটা দিয়েছো, কিন্তু ওর খুশি দেখে আমার মনে হলো যে না, এটা এই ছোট ছোট মুহূর্তগুলো না গার্জিয়ান হিসেবে আমরা যে উপভোগ করতে পারি, সত্যি এটা এটা একটা আলাদাই, এটার কোনো কি বলবো, মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ড টু এক্সপ্লেন সাচ আ ফিলিংস, মানে এটা একটা আলাদাই আনন্দ, মানে নিজের বাচ্চাকে খুশি দেখে কোন মা বাবা না খুশি হবে বলো। তোমরাও আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট, ফলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য টেক কেয়ার এন্ড বাই। কি হচ্ছে বুঝু? হ্যাঁ বলে কান্নাকাটিও নেই, আওয়াজ নেই। না সে কি দেখাতে এসছে রে দুটো ভয় পাই নাই।